অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি ভরসা এই দুটো প্রকল্প নিয়ে দেখছি বেশ কিছুদিন যাবত বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও করছেন এবং তারা একটি ওয়েবসাইট তাদের ভিডিওতে শো করছেন এবং তারা সেখানে দেখাচ্ছেন যে বিভিন্ন তথ্য সেই ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে সেগুলো দেখাচ্ছেন। আবার সেই ওয়েবসাইটের মাঝে মাঝে কোথাও আবার দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই নাও, সেখানে আবার ক্লিক করলে অন্য কিছু খুলে যাচ্ছে এবং আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে তাহলে অ্যাপ্লাই এর যে অপশনটা সেটা কেন দেওয়া হচ্ছে না। এই যে ভেতরের যে গল্পটা সেই গল্পটা কিন্তু কেউ আপনাদেরকে ক্লিয়ার করে বলছে না। তো আমি দেখেছি আপনারা আমাদের চ্যানেলে অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্টও করেছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা অন্নপূর্ণা ভান্ডার কিংবা যুবশক্তির ওয়েবসাইট খুলে গেছে কিংবা এখনো কেন অ্যাপ্লাই করতে পারছি না বা অ্যাপ্লাই অপশন কোথায় পাবো সেটা নিয়ে একটা ভিডিও করুন। তো আমি এই বিষয়টা নিয়ে প্রথমত আমি ভিডিও করতে চাইনি, তো আমি ভাবলাম না এবার এই বিষয়টা নিয়ে ভিডিও করার প্রয়োজন রয়েছে এবং আমি দেখেছি সেই ওয়েবসাইট গুলোতেও আপনারা গিয়ে কমেন্ট করছেন যে কোথা থেকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই অপশন কোথায়। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা অনেকটাই উৎসাহিত রয়েছেন। তো যেহেতু আজকের এই ভিডিওটিতে ক্লিক করেই ফেলেছেন তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন। তো দেখুন, এই যে দুটি ওয়েবসাইট, মানে আমরা যদি আমাদের গুগলে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করি অন্নপূর্ণা ভান্ডার কিংবা যুবশক্তি ভরসা, তাহলে এই যে ওয়েবসাইটটি কিন্তু সবার প্রথমেই চলে আসে এবং এই ওয়েবসাইটটিকে এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে, মানে যে কেউ প্রথম দেখাতে দেখলে মনে করবেন যে এটি একটি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু এখানে ওয়েবসাইটটিতে আবার উপরের দিকে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির ছবি, প্লাস হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি, এই দুটো ছবিও রয়েছে এবং নিচের দিকে অনেক লোগো ফোগো এগুলোও কিন্তু দেওয়া রয়েছে। এবং এই ওয়েবসাইটগুলোতে, তো এই ওয়েবসাইটটিতে যখন আপনারা ক্লিক করে ঢুকবেন তখন দেখতে পারবেন এই ওয়েবসাইটে সুন্দর করে যে এই প্রকল্প সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত বলা হয়েছে। তো এই ডিটেলস ভাবে বলা হয়েছে কি কি সুবিধা পাবেন, কারা কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস ইত্যাদি বলা হয়েছে। আমরাও যেভাবে আপনাদেরকে ভিডিওতে বলি সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। এবার বিষয়টা হচ্ছে এখানেই অনেক ইউটিউবাররাই রয়েছেন যারা এই ওয়েবসাইট নিয়ে ভিডিও করছেন এবং তারা দেখাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডার কিংবা যুবশক্তি প্রকল্পের এই ওয়েবসাইটে এই বলা হয়েছে। তারা অনেকেই যে যার মতো করে বলছেন, কিন্তু কেউই এই জিনিসটা বলছে না যে এই ওয়েবসাইটটা কোনো অফিসিয়াল ওয়েবসাইট নয়, এটি হচ্ছে একটি থার্ড পার্টি ওয়েবসাইট। কারণ ওয়েবসাইটটা আপনাদেরকে এই কারণেই দেখাতে পারছি না, আমি যখন ওয়েবসাইটে গিয়ে স্টাডি করলাম তখন দেখলাম যে তারা পরিষ্কারভাবে মেনশন করে রেখেছে তাদের ওয়েবসাইটের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তো আমি এই কারণে ওয়েবসাইটটি দেখাতে পারছি না। তারা ওয়েবসাইটে পরিষ্কারভাবে মেনশন করে রেখেছেন যে তাদের ওয়েবসাইটের কোনো জিনিস ব্যবহার করলে তারা কপিরাইট যে সমস্যা রয়েছে সেই সমস্যা হতে পারে বা কপিরাইট স্ট্রাইক তারা দিতে পারে। তো এবার বিষয় হচ্ছে এই যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে এমন ভাবে দেখলে যারা একটু এই সম্বন্ধে কম বোঝেন বা কম জানেন তারা স্বাভাবিকত মনে করবেনই যে এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, বা অনেকেই মনে করছেনও। কিন্তু আমি সেই ওয়েবসাইটে গিয়ে দেখেছি অনেকেই কমেন্ট করছেন যে অ্যাপ্লাই কোথায় করব, অ্যাপ্লাই লিঙ্ক কাজ করছে না বা ইত্যাদি ইত্যাদি কমেন্ট। দেখুন, সেটা যেহেতু একটা থার্ড পার্টি ওয়েবসাইট, সেখানে বিভিন্ন অ্যাড রান হচ্ছে, সেই অ্যাডের মধ্যে অ্যাপ্লাই নাও থাকছে। অনেকেই ভাবছে এখান থেকেই হয়তো অ্যাপ্লাই হবে, কিন্তু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই অ্যাডভার্টাইজারের যে অ্যাপ্লাই পেজ সেই অ্যাপ্লাই পেজে চলে যাচ্ছে বা অন্য কোনো একটা সাইট খুলে যাচ্ছে। তো আপনাদেরকে এই বিষয়টাই জানানো ছিল যে ওয়েবসাইটগুলো বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখানো হচ্ছে সেগুলো কোনো অফিসিয়াল ওয়েবসাইট নয়। আপনারা এই বিষয়টা নিয়ে এতটা চিন্তিত হবেন না যে ওয়েবসাইট লঞ্চ হয়ে গেল বা ওয়েবসাইট এসে গেছে কিন্তু অ্যাপ্লিকেশন কেন এখনো স্টার্ট হচ্ছে না। অ্যাপ্লিকেশন স্টার্ট কোথা থেকে হবে? এগুলো তো থার্ড পার্টি ওয়েবসাইট, কোনো অফিসিয়াল ওয়েবসাইট নয়। তো আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা দেখেছি এর আগে বিভিন্নবার আমরা বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পের সুবিধা 1 জুন থেকেই দেওয়া শুরু হবে এবং সেটা ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো যারা এখনো ডিবিটি লিঙ্ক করেননি আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করে রাখবেন। অন্নপূর্ণা ভান্ডার আগে যেটি লক্ষ্মীর ভান্ডার ছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিছু পরিবর্তন এসছে, সেই পরিবর্তনগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল পোর্টালের বর্তমান ইন্টারফেস। এখানে এলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, এখান থেকে লগ ইন করতে পারবেন। এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা নতুন একটি পেজে পৌঁছাবেন। সেখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অথবা পেমেন্ট স্ট্যাটাস সেগুলো চেক করতে পারবেন। তো
এভাবে একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ ইউজিং বা ইন্টার ভ্যালু ক্যাপচা। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটি সিলেক্ট করে আপনি এখানে চেক করতে পারেন। তো পাশাপাশি এখানে যদি মোবাইল নাম্বার করেন মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি দিয়ে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই জানানো ছিল। তো যখন অফিসিয়াল আপডেট আসবে বা অফিসিয়াল কোনো নতুন কিছু জানা যাবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ভিডিওর মধ্য দিয়ে জানানো হবে। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অল অপশনটিতে ক্লিক করে রাখবেন যেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।